নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো জানো তো এটা আমার ১ম ব্লগ। তো যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা মানিয়ে নিও। তো আমার ব্লগটা দেখতে থাকো। তো দেখো মা বানিয়েছে কফি। তো আমিও চলে আসলাম কফি খেতে। আমার জন্যও বানিয়েছে আর মায়ের জন্য বানিয়েছে। মায়ের জন্য চিনি ছাড়া। তো চলো কেমন হয়েছে। তো ভালোই বানিয়েছো। তো বন্ধুরা দেখো, এই শীতের সকাল আর সঙ্গে ১ কাপ গরম কফি। উফ! আর কি চাই, তাই না? তো আমি তো কফিটার মজা নিচ্ছি। তো চলো আমি কফিটা খেতে থাকি। সত্যি অসাধারণ হয়েছিল। তো এই ঠান্ডায় তো কফি হলে আর কিছু চাই না। তো চলো কফি খাওয়া হয়ে গেছে। আমি এখন বিছানাটা ঠিক করে নেব। বিছানাটা আমি কমপ্লিট করতে পারিনি, ঠিক করতে পারিনি কারণ মাছ এসেছিল রাস্তার সামনে, মাছ দেয় যে দাদাটা। তো সেই জন্যে মা আমাকে ডাকলো, বলে মাছ এসেছে, তো সেই জন্যে আমি গিয়েছিলাম। আমার জুতোটা তুমি পরেছো? তো চলো, মাছ এসছে আমাদের বাড়ির সামনে। তো দেখি কি মাছ এসেছে। হ্যাঁ রে, তুইও কি মাছ কিনবি নাকি? কে গেলু? কত টাকা আছে তোর কাছে? কই দেখি সাইজটা। 10 টাকা, এগুলো 15 টাকা। কই? এগুলো হচ্ছে লাল শাক দিয়ে খাবো কেন? না, এই 10-এরগুলো নিও না। কেন বলছি, এগুলো গন্ধ হয়। কি গন্ধ? নিও না ওগুলো। এটা 15 টাকা। তো 200 নেই তাহলে? তাহলে এই চিংড়িটা। আর কি আছে দাদা? লোটে মাছটা দেখি। ছোট সাইজের। মিডিয়াম মানে এর থেকে ছোট যেটা সেটা না, অনেক ছোট আছে। অত ছোট লোটে মাছ ভালো লাগবে না। কত 200 আর টাকা? এটাতে কি আছে এটাতে? এটা তো ওই তার মাছ। ও, তার মাছ আমি কোনোদিন খাইনি। এইটা নেব তো? হ্যাঁ হ্যাঁ, অত নেবে? 200 কি হবে? তাহলে 100 নেই আর না, ওই ছোট চিংড়ি নেব না নিলে। তো 200 দিচ্ছি 200। তাহলে 200 নেবো না 100 নেবো? চিংড়ি মাছ খাবো, খালি একটু লাল শাক দিয়ে খাবো। এই চিংড়ি মাছের কাটলি কত থাকে তাই? হ্যাঁ, চিংড়ি মাছ থাকলে তো থাকে। 200 চিংড়ি মাছ নিলে 100 থাকবে। বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা না, আমি জানি মানে আমার বাড়িতে যে কোনো মাছ আসলে, যে কোনো মাছ আমাকে কখনো কাটতে বলা হয় না। মানে বললেও বললেও সেটা যে আমাকে কাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু চিংড়ি মাছ আসলে, যেদিন আমি দেখবো চিংড়ি মাছ নেওয়া হচ্ছে, আমি জানি আজকে আমাকেই মাছ কাটতে হবে। তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে আমি মানে খুব তাড়াতাড়ি চিংড়ি মাছ কাটতে পারি। আমার মা কিন্তু অত তাড়াতাড়ি চিংড়ি মাছ কাটতে পারে না। তো সেই জন্য চিংড়ি মাছ আসলেই আমাকে কাটতে হবে। কেন দেখিয়েছিলাম যে আমি পারি। তো চলো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই, কারণ সেই যখন এখানে এসেইছি আর মাছেও হাত দিয়েছি, তো সেই জন্যে ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে তারপর গিয়ে বেডটাকে ঠিক করে নেব। তো দেখো আমি এই কিছু বাসন ছিল, তো সেগুলো ধুচ্ছি। এবার তোমরা নিশ্চয়ই বলবে যে বাসন ওটা দিয়ে কেন মাজছি, একটা নেটের জাল টাইপের। তার কারণ হচ্ছে কী হয়েছে বলো তো, যে কচব্রাইট যেটা সেটা ছিল এখানে পুকুরে, কীভাবে পড়ে গেছে বুঝেছো। এবার কী করব, সেই জন্যে ওটা দিয়ে মাজছি। আর আমাদের এখান থেকে না বাজার অনেকটাই দূরে, বুঝলে। তো বাজারে গিয়ে না কিনে নিয়ে আসা পর্যন্ত এখন এটা দিয়েই ব্যবহার করতে হবে। তো সেই জন্যে ওটাই এখন সম্বল হয়েছে আমাদের। তো চলো, বাসন ধোয়া তো কমপ্লিট, এখন আমি বাসনগুলো নিয়ে যাই। করছো এই গাছের গোড়ায় কি দিয়েছো? এই সাথে একটু ফ্যান দিয়ে দিলাম, বাকি ফ্যান। ফ্যান দিলে কি হয়? চারা গাছ ভালো দেখাবে, মানে ইয়ে হবে, তাজা হবে। ও, এটা কিন্তু জানতাম না আমি। ও, একটা গাছে দুটো ফুল না? হ্যাঁ,
মানে দুটো মানে একই ফুল, কালার আলাদা, এটাই। এ ও মনে হয় জল খাবে, দেখো। যা 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 জল দেবে, যা যা। যাচ্ছে যাচ্ছে, ও তুমি না ডাকলেও যাবে। ও কার সঙ্গে যাবে ঠিক বুঝতে পারে না, কিন্তু কালু অলওয়েজ মাই ফ্রেন্ড, তাই না কালু? একটা নতুন মানে জিনিস জানতে পারলাম যে ভাতের ফ্যান দিলে নাকি গাছ নাকি তাজা হয়। আমি কিন্তু জানতাম না, এটা আমার মা বললো। নিশ্চয়ই কোথা দিয়ে শুনেছে, কারো কাছ থেকে জেনেছে, জেনেই এটা বলছে। তো তোমরা একটু কমেন্টে জানিও তো এটা কি ঠিক নাকি ভুল। আমি বলছি না যে এটা করো, এটা করতে হবে, আমি সত্যিই জানি না বিষয়টা। তোমরা যদি জানো তো আমাকে কমেন্টে জানিও যে দিদিভাই এটা সত্যি কি, এটা করো না। যাই হোক, খারাপ ভালো ঠিক কি ভুল জানিও, ঠিক আছে? তো দেখো এবার আমি চলে আসলাম বেডটা ঠিক করতে, আর বেডটাকে আমি ঠিক করে নিচ্ছি, ওদিকে মাও আমাকে হেল্প করে দিচ্ছে। ওই খাটে কিছু জিনিসপত্র অগোছালো ছিল, সেগুলোকে মা ঠিক করছে, আর আমি এদিকে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বইগুলো ছিল সেগুলো সুন্দর করে রাখলাম। তো চলো, গোছানো দেখো হয়ে গেছে, ফাইনাল টাচ এটা। তো বেডটাকে ঠিক করে আমি একটু জানালার দিকে গেছিলাম। এই জানালাটা না সত্যি খুব ভালো লাগে, সকালে এই জানালাটা খুলে দিলে খুব ভালো লাগে দেখতে, খুব সবুজ, আর একটা অদ্ভুত শান্তি লাগে এই দিকটা দেখলে। তো এখানে একটু বসলাম, একটু ঢংও করে নিলাম। তো কিছুক্ষণ ঢং করার পরে দিয়ে নিলাম ঘরটা ঝাড়ু। তো দেখো ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিলাম, নিচটা ঝাড়ু দিলাম, আর ওই সাইডটাও ঝাড়ু দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, রান্নাঘরের দিকটা। তো ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম সেই জামা কাপড়গুলো নিয়ে। তো হয়ে গেছে আমার জামা কাপড় ভিজিয়ে দেওয়া। সঙ্গে আমি আর কথা বলবো না, ওখানেই থাকবি, যা ওখানেই থাকবি, যা। আয় আয় আয়, আছো 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 আছো। তো হয়ে গেছে আমার অনেক কাজ, দম লেগে গেছে পুরো, জানো তো। তো এখন একটু কি করি বলো তো, আমি একটু রেস্ট দিই। পুকুরের জল দিয়েছি, আর কোন জল দেবো বলো? পুকুরের জল দিয়ে কাচলেও পরিষ্কার হয়। তো বসবো এখানে, কিন্তু বসতে পারছি না, চেয়ারটা দুটো চেয়ার একসঙ্গে হয়ে গেছে, আর খুলতেও পারছি না, তার এভাবেই বসবো, ভেঙে গেলে যাবে। আমার বইয়ে না এ দেখো, এটা যে কার নম্বর লেখা, ফোন নম্বর, আমি ঠিক বুঝতে পারছি না। আমার মা আমাকে অর্ডার করলো যে একটা চাদর খুঁজে পাচ্ছে না, তো চাদরটা কোথায় আছে, বোনকে ফোন করলো, বোন বললো দাদুর বাড়ি আছে। তোমরা ভাবছো দাদুর বাড়িকে এই নাইটি পরেই যাচ্ছে? হ্যাঁ গো, কারণ আমার দাদুর বাড়িটা হচ্ছে না পাশেই পাশেই, বুঝেছো? চলো নিয়ে আসি, আছে কি জিজ্ঞেস করি দিদার কাছে। একটুখানি জাস্ট আমার বাড়ি দাদুর বাড়ি পাশাপাশি, চলে আসলাম দাদুর বাড়ি। ভালো আছো? একটু হাই করো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেমন আছো? তো তোমরা অবশ্যই এবার কমেন্ট করো আমার দাদুর জন্য একটা কমেন্ট, যে কেমন আছো তোমরা, তাই তো? বলো যে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বলো বলো সবাই
সবাই এই এই চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, লাইক করো লাইক করো এবং কমেন্ট করো, এবং কমেন্ট করো। এবং সবাই পাশে থেকো। সবাই পাশে থাকো। তো দেখো যাওয়ার সময় দেখলাম যে মাঠে অনেক শাক হয়েছে। তো এই শাকগুলোর নাম আমি ঠিক জানি না, তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো এই শাকগুলো আমি দিদাকে বললাম, আমার দিদা এখানে ছিল, তো দিদাকে বললাম যে আমি এই শাকগুলো তুলবো, তো এখন তো রৌদ্র, তো কালকে সকালে এসে তুলবো। তো দেখো আমার দাদুর বাড়ি আর আমার বাড়ি মানে এতটা কি মানে একই সঙ্গে আছে। তো আমি যখন ওই রাস্তা দিয়ে গেছিলাম, রাস্তা দিয়েও আসা যায়, আবার মানে মাঠ দিয়ে এদিক দিয়ে যাওয়া যায়। তো আমি এখন যাচ্ছি মাঠ দিয়ে, বুঝেছ? হ্যাঁ তুলছ? তুই এই দেখো 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 একটা নতুন জিনিস দেখো, কুকুর বাচ্চা শাক খাচ্ছে, পাতা খাচ্ছে। কি করছিস? তোর মনে এত আনন্দ কেন রে? তো দেখো বন্ধুরা, দিদারা এমনই হয়, হয়তো নয়, দিদারা এমনই হয়। তো আমি একবার জাস্ট বলেছি যে আমি শাক খাবো, তো দিদা দেখো বসে গেছে। আর এদিকে দেখো মানে এত পেছনে কেন লেগেছে আমার আমি জানি না, জামা না এরকম ধরে ধরে টানছে জানো তো, আর এরকম ছিঁড়ে দিচ্ছে। তো আমার না ভয় লাগছিল, মানে ওকে না, আমি ভাবছিলাম যে জামাটা ওইভাবে ধরার সময় আমার পাটাকেই না ও কামড়ে দেয়, তো সেই জন্যে আমি ওকে তাড়াচ্ছিলাম, কিন্তু ও না যাচ্ছিল না দেখো। তো এইসবই করছে, ও এইসবই করে আমার সঙ্গে, এরকম খেলা করে, কোথায় হাত চাটছে, এইসব করছে। কি মিষ্টি না বলো, এরকমই করে দেখো। আর হাতের ওর পায়ে না মানে নখ হয়েছে, তো নখ লাগে জানো তো। আর আজকে ওরা মনে করছে জামা ধরে ধরে আমার একটা ওড়নাও ছিঁড়ে দিয়েছে ও, জানো তো। তো আমি না ওকে বলছি দাঁড়া, এই লাঠিটা দিয়ে তোকে মারবো দাঁড়া। তো ও কী করছে দেখো, ওই লাঠিটাকে ও এবং কামড়ে ভেঙে দিচ্ছে, কি দুষ্টু দেখো। লাঠি টাঠি সব খেয়ে ফেলছে ও, লাঠিটাকে ভেঙে দিচ্ছে মুখে নিয়ে, ভাবতে পারছো কেমন দুষ্টু হয়েছে। তো একটু ওর পেছনে লেগে আমি চলে গেলাম আবার কাজ করতে, কারণ আজকে অনেক কাজ, ঘরগুলো ধুতে হবে, ছাদে যেতে হবে। তো চলে আসলাম ছাদে আসলাম একটাই কারণে, মানে ছাদে কোনো কাজ নেই, কারণ ছাদটাকে আমি আগের দিন কিছুদিন আগে ঝাড়ু দিয়েছিলাম। তো আর এখানে একটা চেয়ার ছিল বলে মা আমাকে জানো তো বকছিল, বলে রৌদ্র চেয়ার কেন। তারপর আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম কাজগুলোতে। আর এই ব্যাটারিটা মাই নিয়ে আসছিলো, তো আমি মাকে বলছি যে দাও আমাকে দাও, আমি তো ডন, তো তুমি পারবে না। তো সেটা নিয়ে ওর এইখানটা পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে। দেখো কতটা নোংরা বেরিয়েছে। আর এই নোংরাগুলো কীভাবে হচ্ছে না, তো ওই যে দেখতে পাচ্ছ না ওইগুলো পড়ছে, ওই হোয়াইট সিমেন্ট দেওয়া। তো আমি এগুলো পরিষ্কার করছিলাম, সেই সময় মা আমাকে বলে যে মুখে কিছু বাঁধ, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে বুঝেছো। তো বলছে মুখে কিছু বেঁধে নিয়ে, না হলে তুই আবার শরীর খারাপ হবে, হ্যাঁচি তুলবি। তো সেই জন্য এই গামছাটা দিল, আর এটা আমি বেঁধে নিচ্ছি। মার এরকমই সবসময় খেয়াল রাখে বলো, তো আমার তো খেয়ালই ছিল না। তো দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবারে আমি জল নিয়ে চলে আসলাম এখানে ধোয়ার জন্যে, কারণ এখানে এত নোংরা পড়েছে, এত ময়লা জমেছে না, যে মুছলে হবে না, কারণ বেশ অনেক দিনই হচ্ছে, 10-15 দিনেরও বেশি এগুলো পরিষ্কার করা হয়নি। সিঁড়ির ঘরটা তো ভালো করে ধুয়ে টুয়ে আমি বারান্দায়, এখনও জানো তো নোংরা আছে, শুধু সিঁড়িটা পরিষ্কার করে আমি চলে আসলাম ঘরের মধ্যে ঘরটা মোছার জন্য। তো দেখো ঘরটাকে মুছে নিচ্ছি, ঘরটা মোছা হয়ে গেলে তারপর বারান্দাটা পরিষ্কার করে নেব। তো চলো ঘরটা আমি মুছে নিই, পরিষ্কার করে নিই। তো কাজগুলো আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার পুরো ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি জামাগুলো ভিজিয়েছিলাম সেগুলো কাচবো, কেচে চান করবো।
তো লাল শাক দিয়ে হবে চিংড়ি মাছ। আর এই শাকটা সেদ্ধ করবে না? এই মাছ ঝাল করবো। আমি মনে হয় প্রথম খাবো এই মাছটা, বলো? তুমি খেয়েছো মা এর আগে? কিন্তু তুমি খেয়েছো, আমি খাইনি সেটা। ও এমনভাবে বলছি যেন আমি তোমার আগে এসেছি। কিন্তু তুমি তো কোনোদিন এই মাছ আমাদের রান্না করে খাওয়াওনি। জানি না কেমন লাগে। তোমরা কে কে খেয়েছো এই মাছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর নামটাও আমি জানি না। তো আমি চলে আসলাম জামা কাপড়গুলোকে কাচতে, এগুলোকে কেচে নিই। চলো। আর এই পুকুরে জামা কাপড়গুলো কাচছি, তার কারণ কি বলতো, আমাদের জলের ড্রামে না একদমই জল নেই, কারণ আমাদের জলের লাইনটা কেটে গেছে। আর ওটা এখন ঠিকও হচ্ছে না, কারণ খুব সেই লিক হয়ে ওখান থেকে এমন অবস্থা হয়েছে যে সেই জন্য বললাম যে না ঠিক আছে, কটা দিন যাক, তারপরে দেখা যাবে। তো ততদিন তো আমাদের এখান দিয়েই কাজ চালাতে হবে। তো চলো কেচে। তো বন্ধুরা, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে কমপ্লিট। আর একটা আছে বুঝেছো, তো ওটা মাই মেলবে, আমি আর মেলতে পারবো না, অনেক কষ্ট হয়ে গেছে। তো ভাত রান্না হচ্ছে, দেখো ভাত রান্না করছে উনুনে। এমন উনুন কার কার বাড়ি আছে বলো? আমরা না ছোটোবেলাতে দিদাকে বলতাম এমন উনুন বানিয়ে দিতে খেলার জন্যে, পিকনিক করব বলে। এই যে এখানে হচ্ছে মাছ ভাজা আছে, লাল শাক আছে, চিংড়ি মাছ ভাজা, আর এই যে এই মাছগুলো আছে। তো রান্নাটা মাই করছে, আমি একটু বেশি। ও এই মাছ ভাজা আমাকে একটু দেবে তো, ভাজা রেখে দেবে তো। তো এই যে মাছের হবে ঝাল, আর চিংড়ি মাছ দিয়ে হবে লাল শাক। খুব সুন্দর খাওয়া। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। এখন যাব আমি স্নান করতে। তো স্নান করে তারপর চলে আসলাম আমি স্নান করে। আমার স্নান করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি খাওয়া দাওয়া করব। তো আসছি। তো মা এখন ডাকছে খেতে, বুঝেছ? তো মা ডাকছে খেতে, আমি এখন খেতে যাব, খাওয়া দাওয়া করবো। তো তোমাদের ওইদিকে এখন কেমন ঠান্ডা আছে বলো? আমাদের এখানে তো ঠান্ডা একটু কমেছে, জানো তো কদিন। আজকে পাতে পড়ে গেল লাল শাকের তরকারি, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আমার খুব ফেভারিট একটা খাবার লাল শাক। এটা না বড় হওয়ার পরে ফেভারিট হয়েছে, ছোটোবেলায় এটা ফেভারিট ছিল না, বুঝেছ? তো নিয়ে নিলাম এই যে লাল শাকের তরকারি, আর নিলাম সেই মাছটা, ওই ঝাল করেছে মা, টমেটো আর পেঁয়াজ আদা রসুন দিয়ে হয়তো ঝাল করেছে। তো চলো খেয়ে নিই। তো এই যে এখন আমি খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ, বুঝলে মা? সুন্দর হয়েছে রান্নাটা একদম। তুমি চানটা করে আসো, যাও, আমি তোমাকে ফেলেই খেয়ে নিচ্ছি, আমার থাকতে পারছি না খিদে।
দারুণ হয়েছে। লাল শাকের তরকারি খাওয়া হয়ে গেছে, বুঝেছো? এবারে মাছটা টেস্ট করার পালা, কেমন হয়েছে। প্রথমবার খাচ্ছি আমি এই মাছটা। দারুণ, নদীর মাছ ভালো লাগবে না এটা হতেই পারে না। যে কোনো নদীর মাছ আমার খুব ফেভারিট, খুব, মানে নদীর মাছ খেতে আমার দারুণ লাগে। দারুণ লেগেছে, দারুণ। তো বন্ধুরা দেখো, সেই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম না, খাওয়া দাওয়া করে যে ঘুমালাম, তারপরে আমি উঠেছি, এখন বাজে হচ্ছে 6টা। তো আমি উঠেছি এই জাস্ট, মানে এক্ষুনি উঠে একটু চা খেয়ে আমি এই ড্রেসটা পরে, শীতের ড্রেসটা পরে আমি এখন কিছুক্ষণ বসছিলাম, বুঝেছো? তো এতক্ষণ ঘুমিয়েছি, এটা একটা খুব মানে বাজে অভ্যাস হয়ে যাচ্ছে, জানো তো। তো তোমরা না একটু, কি বলবো, তোমরা একটু আমাকে বলো তো যে কি করলে যে ঘুমটা আসবে না, মানে ঘুমটাকে ভাঙার জন্যে, ঘুমটাকে না আসার জন্যে, যে আমি কি কি করবো, মানে কি করলে আমার আর ঘুমটা পাবে না। একটু সবাই কারোর কাছে যদি কোনো টোটকা থেকে থাকে না, আমাকে একটু কমেন্টে জানিও। আমি সত্যি ঘুমাতে চাই না, কারণ এই দুপুরে মানে ঘুমালে না আমার রাতে ঘুম আসে না, জানো তো। তো আমি এখন যাবো রান্নাঘরে, দেখি মা কি করছে। তো বন্ধুরা চলে আসলাম আমি খাওয়া দাওয়া করে। তো এখানে আমি ব্লগটাকে শেষ করছি। আর যেটা বলার, যে এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও, ঠিক আছে? তো যদি ভুল কিছু করে থাকি, ভুল কিছু বলে থাকি, তো প্লিজ আমাকে ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও। আর অবশ্যই আমাকে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। কারণ যদি ভুল কিছু হয়ে থাকে, খারাপ কিছু লেগে থাকে, সেটাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিছু মনে করব না। কারণ কারণ আমি যদি ভুল করি আর সেটা যদি তোমরা না আমাকে বলে দাও, তাহলে তো আমি সেটাকে ঠিক করতে পারবো না, তাই না? তো অবশ্যই আমাকে বলো, কমেন্ট করো, একটু পাশে থেকো, এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর আরও ভালোভাবে ভিডিও করার আমি চেষ্টা করব। তো এটাই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। তো শুভরাত্রি সবাইকে, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।